সারা জীবন শুনছেন কি যে মানব দেহটাই একটা কোরআন। এই সাধুরা আমরাই বলে গেছি খালি। দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন, এটা গোপন করার জিনিস নয়, এটা আপনার সঙ্গে শাহাদাত আঙ্গুলে আছে না, আছে না? বাড়িতে গিয়ে একা একা দেখবেন, আমি যেভাবে বলেছি দেখে নেবেন, দেখবেন এখানে আল্লাহ নামটা স্পষ্ট বিদ্যমান। আল্লাহ নামটা তাও আরবিতে, তাও আরবিতে আপনার আঙ্গুলে। আমার কালা হাত বলছি তো বোঝানো যাচ্ছে না দূরে থেকে। আপনি বাড়িতে গিয়ে দেখবেন এই 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 রাশি থেকে এই রাশি পর্যন্ত, এই রাশি থেকে এই রাশি পর্যন্ত, এটা হলো হু, এটা হলো হু আকার। হ্যাঁ, আল্লাহ হু আকার। এই যে এখানে তাসজিদ, আপনি বাড়ি থেকে মিলিয়ে নেবেন, না মিললে আমার নামে কুকুর পালবেন। আমার বাজানের কাছে আমি সর্বপ্রথম যে কথাটা রাখতে চাই, একজন সাহাবা নবী পাককে এসে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি কি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হয়েছেন? আমার নবীজি সেই দিন ডেকে ডেকে বলেছিল, না, হযরত আদম যখন সৃষ্টি জগতে কর্দমাক্ত অবস্থায় আলাদা আলাদা জায়গায় ছিলেন, তখনও আমি মহরে নবুয়ত প্রাপ্ত নবী ছিলাম। যখন হযরত আদম সৃষ্টি করা হয় নাই, ফেরেশতাদের মাধ্যমে তৈরি করা হয় নাই, তখনও তিনি নবী এবং মহরে নবুয়ত প্রাপ্ত নবী। আমি আপনার কাছে জানতে চাই, সৃষ্টি জগতে বেলায়েত ছিল কিনা? যদি থাকে, কোথায় কি অবস্থায় ছিল, এর ভাবটা কেমন? এই একটা কথা। আর একটা কথা হলো, বেলায়েত, বেলায়েতের মালিক কে? বেলায়েতের বাদশা কে? বেলায়েতের সম্রাট কে? বেলায়েতের উজির কে? বেলায়েতের সেনাপতি কে? বাহ, বলি হলি কথা জানার দরকার আছে বাবা। সেজরানা বা না থাকলে পীরগিরি করা যায় না, না যায় যায় না। তাহলে বেলায়েতের বাদশা কে? বেলায়েতের সম্রাট কে? বেলায়েতের মালিক কে? বেলায়েতের সেনাপতি কে? বেলায়েতের উজির কে? এই কথাগুলো আমি আপনার কাছ থেকে জানবো। আর সৃষ্টিতে বেলায়েতের অবস্থান কেমন, কি বিষয়, কোথায় ছিল? এখানে যে কথাটা বলছেন, ইনি কথাটা ফেলে দেওয়ারও নয়, যে তারা দেশের জন্য করে, দেশে আমরা গান করে খাই। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। তাই দেশের জন্য মন থেকে দোয়া করব, কেউ কাউকে ছোট করার জন্য নয়, এটা সত্য কথা। কেউ কাউকে ছোট করার ভাবনাও যেন মনে নিও না। বিশ্বাস করো, কালুসা তোমার এমন বাটাম মারবে, তুমি বাটামও খাও নাই। কাউকে ছোট করার জন্য কেউ কোনো মনে নিয়া তো করো না। শাহালি বাবা এমন ঠেলা তোমাকে দেবে যে ঠেলা তুমি এখনো পাও নাই। তাই আমি বলবো, কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নয়, খালি একটাই কথা বলো, সদাই বলো আলিয়া, সদাই বলো আলিয়া, কষ্টিল কোষা নামের বলে, শেরে আলী নামের বলে, দূর হবে দিলের কালি, সদাই বলো আলিয়া, আলী সদাই বলো। আলিও ফাতেমা হাসান হোসেন সর্বদা তোর সঙ্গে, আলিও ফাতেমা হাসান আর হোসেন সর্বদা তোর সঙ্গে।
জ্ঞানের ঘরে দেখো জ্ঞানের আখি খুলি আলি সোনাই বলো আলিয়া সোনাই আস্তে বাবা আস্তে আমি কিন্তু গান ধরে নাই আমি খালি বলেছি এরম ভাবো আমি কিন্তু গান ধরে নি আব্বা আর আমি কাউকে বোঝানোর জন্য আসিনি ক্ষমতা নাই কারণ আমার দুটো কথা বুঝাতে হবে আমার বাবাজি যেন কষ্ট না পায় হ্যাঁ সেটা হলো কি একটা কথা বিটি বলেছেন আমার ওস্তাদ কি অত্যন্ত একটা সুন্দর কথা বলেছেন আপনারা ভুলে গেলে হবে না আপনারা ভুলে গেলে কিন্তু কথাটা হয় না কেননা আপনারা হলেন বিচারক মণ্ডলী আর আমরা হলাম আসামি কাঠগড়া দাঁড়িয়ে গেছি দেখেন না তো আমার ওস্তাদকে আমি আজকে চাই টাঙ্গাইলের এই ভাষাইল থেকে যেহেতু অনেকগুলো ক্যামেরা তাদের প্রতি ভক্তি রাখছি তারা যেন জ্ঞান একটাই জ্ঞান আপনারা জ্ঞানবান জ্ঞান একটাই এটাকে দুটো ভাগ করা হয়েছে একটা সুজ্ঞান আর একটা কুজ্ঞান জ্ঞান মূলত একটাই এটা দুটো ভাগ করা হয়েছে একটা ভালো আর একটা মন্দ তাই আমি বলবো আমার বাবাজিরা ক্যামেরাম্যান যারা আছেন তারা যেন জ্ঞান একটাই ভেবে ভালো জ্ঞানটা দিয়ে কথাটাকে আপনারা নাড়াচাড়া করবেন সেটা কি আমি মূলত একজন হাফেজ মানুষ দ্বিতীয় নাম্বার কথা হলো আমার গানের এই যে কথা বলতে গেলে হয়তো 2-1 মিনিট লাগবে কেউ কষ্ট করো না এর ভিতরে বেলায়েতেরই কথা হবে গানই হবে ভালো না লাগলে বলবে এরকম সিঙ্গেল দিকে আমি বসে যাব সেটা হলো কি আমাকে যিনি 30 পারা কোরআন শিক্ষা দিয়েছে আলিফ লাম মিম যিনি শিখিয়েছে আলিফ বা তা সা যিনি শিখিয়েছেন ইনাদের ভিতরে অনেক সময় দুজন থেকেছে আমার শিক্ষক হিসাবে আবার অনেক সময় 5 জন শিক্ষকও রয়েছিল তো এইভাবে মিলিয়ে আমার 8 জন গুরু মা এইভাবে মিলিয়ে আমার গানের গুরু 8 জন আর এই হারমোনিয়াম ধরে সা রে গা মা পা এইভাবে ঘরে বসিয়ে যে শিক্ষা দেওয়া এমন গুরু আমার নাই মা কেন আমি সারেগাম মাদ্রাসা থেকে শিখেছি আমার আর এই হারমোনিয়াম ঘরে আছে মা আমার তোমার মতো একটা মেয়েই আমাকে কিনে দিছে তো বাজাই ঘরে বসে যখন ভালো লাগে মঞ্চ হলো গানের জায়গা মঞ্চে আমার সারেগাম শোনানোর প্রয়োজন আমি মনে করি না যদি আমার গানে সারেগাম থাকে হ্যাঁ তাইলে আর সারেগাম বাড়তি করে শোনানোর জন্য প্রয়োজন আমি মনে করি না যার কারণে আমি খালি হাতে আসি বাবা বই পুস্তকও নিয়ে আসি না একটু বোঝা মনে হয় একটু ভারী মনে হয় কেননা ছোটবেলা যাদের সন্তান আছে মাদ্রাসায় দিবেন ছোট্ট বয়সে কচি বয়সে যে মেধা থাকে এই মেধাতে যদি তারা কোরআনকে সিনায় নিতে পারে তখন সেটা সিনা কোরআন হয়ে যায় ঠিক আছে তখন ওই ব্যক্তিটাই খোদায় রূপান্বিত হয়ে যায় আমি বলছি তোমার গল্পের ভিতরে বেলায়েত হয়ে যাবে আমি আমার ছেলেপেলেদেরকে নিয়ে সারাদিন যে গল্প করি শুধু বেলায়েতের গল্পগুলোই করি ওদেরকে নিয়ে যদি হাসি তো সেটা বেলায়েত থেকেই হাসি ওদেরকে নিয়ে যদি আমি একটু কান্না করি তো সেটা বেলায়েত থেকে নিয়েই করি তাই আমি বলবো বেলায়েত যদি চিনতে চাও সাইজি একটা কালাম বলে গেছে আমি আবারও একটু তোমাদের লজিক দিই গানে গানে জাঙ্গে বরযোগ ভে পুরে বেলায়েত অচেনা রে চিনবি বরযোগ ধরে জাঙ্গে বরযোগ ভে একবার পরে বেলায়েত ও তুই অচেনা রে চিনবি বরযোগ ধরে আগে কালুসা বলে গেছে নিরিখ বান্দরে দুই নয়নে আর সাইজি বলে গেছেন আগে তোমার নেহার ঠিক করো
বরজকে যার নাই তো নেহারা আখেরে সাইয়ের রূপ দেখবে না তারা বরজকে যার নাই তো নেহারা আখেরে সাইয়ের রূপ দেখবে না তারা নবী সরোয়ার বলেছে নবী সরোয়ার বলেছে বারংবার শুনে দেখো তাহার মাঝারে গাঙ্গে বরজগ ভে করে বেলায়ে অতিনারে চিনবি বর আসবে। এই তো একটু গান করে নিলাম, সামান্য একটু গান করে নিলাম। এটা হলো আমার গানের ওস্তাদ। এই মাদ্রাসার হুজুরগুলো ছিল আমার গানের ওস্তাদ। আর যিনি আমার পরম বন্ধু, যিনি আমার পরম সত্তা, যার হাতে আমার জীবন আর যৌবন সুপে দিয়েছি, তিনি হলেন শাহ সুফি জাহিদুল ইসলাম চিশতি আলনি। এখন নাম এইটা বলা আর দান নাম এইটা প্রকাশ করার জিনিস নয়, এটা প্রকাশ হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নবী বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে বন্ধু পরেরটুকু বলো না কেন? পরেরটুকু বলে পরেরটুকু তো আমি বলতে পারি না। তো বলে বন্ধু তুমি লা ইলাহা বলে দাও, আমি মোহাম্মদ রসুল প্রচার করে দিই। তাই হয়ে গেছে মোহাম্মদ রসুল। দেখো মা, ওখানে কিন্তু বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নবী তুমি বলে যাও আর আমি মোহাম্মদ নবী বলে যাব। নবী মরে যায়, নবী কি হয়? মরে যায়, দাঁত এক সময় মুখে থাকে না, পড়ে যায়। বুঝাতে পারছি আমি? নবী তো নতুন জিনিস, নবী তো নতুন জিনিস। হ্যাঁ, নবী তো নতুন জিনিস। সন্তানের মুখে দাঁত এসেছে মানে তোমার ঘরে নবী এসেছে। জয় গুরু। মায়ের স্তনে দুধ এসেছে তো তোমার ঘরে নবী এসেছে। নবী তো নতুন জিনিস। হ্যাঁ, এসো তুমি রসুলের কাছে। বিলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর। এটা সাধকের বাণী, তাই তো? ও বাবা, ভুল হোক, ধৈর্য মহতের লক্ষণ। ঠিক আছে, আমি চাইবো আপনাদের অবশ্যই গান শুনানোর। এই যে আসিলেন দয়াল নবী যে বাণীটা লিখেছেন, ইনি হলেন দুনিয়ার একজন মানুষ, একজন সাধক। ঠিক আছে কিনা? কিন্তু বিলায়েতে মুর্শিদি যে তুমি আর তোমার সেই নবী। কেননা মক্কা মদিনায় গেলে তো আর মোহাম্মদ নবীকে দেখা যায় না গো। আর দেখা যায় না তো, মক্কা মদিনায় গেলে তো আর মোহাম্মদ নবীকে দেখা যায় না। সেখানে তার রওজা দেখা যায়, ঠিক কিনা? সেখানে তার রওজা মুবারক দেখা যায়। মোহাম্মদ নবীকে তো আর দেখা যায় না গো। তাহলে নবী কি আমার মিথ্যা? হ্যাঁ, তো নবী কি আমার মিথ্যা? তো না তো, নবী তো আমার বাসার। নবীর তো তিনটা রূপ রে বাবা। তো নবী যখন রসুল হয়ে গেছে তখন চলে গেছে আলীর ভিতরে। আলী দামান ধরে চলে গেছে মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি বাবা মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তারা কি শিক্ষা দিল? যাও আগে তোমার গুরুর আদবে বসো, তোমার গুরুর ধ্যানে বসো। কোরআন শিক্ষা দিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবীকে তোমরা পাবে না, কোরআন বলছি, নবীকে তোমরা পাবে না
আতিউল্লাহ, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মেনে নাও। ওখানেও দেখো ওয়া আতিউর রাসূল, হ্যাঁ ওখানেও কোরআন বলছি আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমাকে যদি তোমরা পেতে চাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের কাছে যাও। আমার আল্লাহর চাইতে কি আমি বড় জ্ঞানী? আল্লাহ বললেন আমার রসুলকেও এই যে আমি যে নবী মোহাম্মদ নামে যে পাঠালাম, একটা নাম দিয়ে পাঠালাম, আমার নবীকে তো তোমরা আর পাবে না। ওয়া উলিল আমরি মিনকুম, যুগে যুগে যারা সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আরেফ পর্যায়ের মানুষ হবে, তাদের কাছে তোমরা গিয়ে কি করো? একটু নত হয়ে যাও, একটু তাদেরকে একটু। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। তার না দিয়ে ফাঁক ডাকলে সেটা, ও তার না দিয়ে ফাঁক ডাকলে সেটা, যে ডাকে হয়া গুলকা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। যার সাথে যার ভাব থাকে, নাম ধরে কি তারে ডাকে। যার সাথে যার ভাব থাকে, যার সাথে যার ভাব থাকে, নাম ধরে কি তারে ডাকে। প্রেমিকের নাম বাজে এমন, প্রেমিকের নাম বাজে বুতে, অহরহ গায়। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার সংখ্যা। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মুক্তার।
এক ডাক রয়েছে, জেনে নাও মমতার সম্মান। নাম ছাড়া এক ডাক রয়েছে, জেনে নাও মমতার। সাথে যার ছবি আঁকা ধ্যান করিলে দেশে দেখা, নকশাতে যার ছবি আঁকা সাথে যান। আস্তে পাশে এখানে ফর্সা মানুষ হলে একটু ভালো বোঝানো যেত, আমি তো কালা মানুষ, বুঝছেন, আমি কালো মানুষ। এই আমার আঙ্গুলে তো আর বোঝানো যাবে না, দূরে তো একটা ফর্সা মানুষের আঙ্গুলে একটু ভালো বোঝানো যেত, বুঝছেন কিনা? প্রেম প্রেম। তোমার এই আঙ্গুলের নাম কি? জয়গুরু জয়গুরু। এই আঙ্গুলের নাম শাহাদাত, শাহাদাত আঙ্গুল। তো কালেমারও একটা নাম আছে কি? কালেমারও একটা নাম আছে, বাবা কালেমারও একটা নাম আছে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাত যদি আপনি পাঠ করতে যান, আগে কি করতে হবে? লা ইলাহা। আচ্ছা বাবারা উল্টো কিছু করবে না, সব সিধা করবে, রাসেল সহ। হ্যাঁ বা এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটার ভিতরে তোমার আল্লাহ, এই আঙ্গুলটার ভিতরে তোমার খালি চোখটাকে, এই যে আমার দিকে খেয়াল করে শোনা, চোখটাকে তোমরা একটু নিভু নিভু করো, মানে 4 ভাগের 3 ভাগ নিভিয়ে ফেলো। চোখটাকে 4 ভাগের তার 3 ভাগ নিভিয়ে ফেলো, আর 1 ভাগ খোলা রাখো। চোখটাকে 4 ভাগের 3 ভাগ নিভিয়ে ফেলো, আর 1 ভাগ খোলা রাখো, তাহলে প্রেমিককে দেখা যায়। কাকে? চোখটাকে 4 ভাগের 3 ভাগ বন্ধ করে প্রেমিককে একবার ডাক দিও। প্রেমিক তোমার সামনে বিদ্যমান, কিন্তু তুমি এভাবে তো দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কোরআন বলেছে আমরা তোমরা ভাই ও ভাই, আমরা স্বপ্নে আছি। কিসে আছি? আমরা স্বপ্নে আছি। বাস্তব কথা বলছি, এই যে আমি কথা বলছি এটা স্বপ্নে, আপনি আমার কথা শুনছেন এটা স্বপ্নে, আর আমরা বানিয়েছি কি যে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম। এই স্বপ্ন একদিন ভেঙে যাবে ভাই, এই স্বপ্ন একদিন ভেঙে যাবে। আস্তে আস্তে কালো থেকে সাদা হয়েছে না, তারপরে মালাকুল মউত তোমার সঙ্গেই আছে, দূরে নয়, তোমার কাছে আবার আসবে। কোথার থেকে আসবে? আমার মা একটা গজল করতো, বুঝলে? আমার মা ছোট, আমার মা একটা গজল বলতো। কি গজল? একটুখানি বলি। একটা আমার মাও কিন্তু কোনো পীর সাহেব না বাবা, সাধারণ একজন মানুষ, নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ পীর মুর্শিদকে ভালোবাসেন। আমার মা একটা গজল বলতো, ওই গজলের মধ্যে বলতো, আসমান ও জমিন চেহারা তোমার
আসমানও জমিনও চেহারা, তাহলে বেটা ওর পাও রাখবি, বেটা ওর চেহারাই যদি আসমান আর জমিন হয়। কি আব্বা বুঝাতে পারছি কিনা? আসমান আর জমিন যদি ওর চেহারাই হয়, তাহলে পাউডা রাখতেছে কোনে? চেহারা তো এত টুকটাই না বাবা। তাই গুরুর এতটুক মনে রাখো, তোমার নবী দেখা হয়ে যাবে, তোমার নবী দেখা হয়ে যাবে, এতটুক মনে রাখো। তাই বলছে নকশাতে যা ছবি আঁকা করিলে যাই সেই দেখা, নকশাতে যার ছবি আঁকা। খালি সারা জীবন শুনছেন কি যে মানব দেহটাই একটা কোরআন, এই সাধুরা আমরাই বলে গেছি। খালি দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন, এটা গোপন করার জিনিস নয়, এটা আপনার সঙ্গে শাহাদাত আঙ্গুল আছে না, আছে না? বাড়িতে গিয়ে একা একা দেখবেন, আমি যেভাবে বলেছি দেখে নেবেন, দেখবেন এখানে আল্লাহ নামটা স্পষ্ট বিদ্যমান। আল্লাহ নামটা তাও আরবিতে, তাও আরবিতে আপনার আঙ্গুলে, আমার কালা হাত বলছি তো বোঝানো যাচ্ছে না দূরে থেকে। আপনি বাড়িতে গিয়ে দেখবেন এই 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 রাশি থেকে এই রাশি পর্যন্ত, এই রাশি থেকে এই রাশি পর্যন্ত, এটা হলো হু, এটা হলো হু আকার। হ্যাঁ, আল্লাহ হু আকার। এই যে এখানে তাসজিদ, আপনি বাড়ি থেকে মিলিয়ে নেবেন, না মিললে আমার নামে কুকুর পালবেন। বাড়ি থেকে মিলিয়ে নেবেন, শেষটা আপনার আঙ্গুলে, মৃত্যু আপনার নিকটে। সাবধান হয়ে যা, পীর মুর্শিদের গোলামি করে, ওলি আল্লাহর গোলামি করে, প্রেমিক হয়ে যা। নকশাতে যার ছবি আঁকা ধ্যান করিলে যাই রে দেখা, নকশাতে যার ছবি আঁকা। নকশাতে যার ছবি আঁকা ধ্যান করিলে দেশে দেখা, কাশিরে আর তারে ডাকা, ওমন কাশিরে আর তারে ডাকা, ভেবে বলে আলে নাম ছাড়া এক ডাক রয়েছে, আর একটু কথা বলেনি, ওখানে গেলে তো মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতে হয়, এখানে আব্দুল আউয়াল আব্দুল আউয়াল, এখানে ফরিদ ফরিদ ফরিদ, এখানে খলিলুর রহমান খলিলুর রহমান খলিলুর রহমান ডাকতে হয় না? তো ব্যক্তি চলে গেলে আর ডাকে না, মোহাম্মদকে তো আর পাওয়া যায় না, মোহাম্মদ তো রওজা হয়ে গেছে, তার তো পাওয়া যায় না। এখন কাকে পাবো? এখন কার কাছে যাব? এখন কার কাছে যাব? যার চেহারাতে আমার বাবার ছবি ভেসে উঠবে, সেই হলো আমার সত্তা। যার সত্তাতে আমার রসুলের ছবি ভেসে উঠবে, সেই হলো আমার আল্লাহ। তাই কি বলছে যে আমি আগে বলেছি, আলী ও ফাতেমা, হাসান আর হুসেন সর্বদাই তোমার সঙ্গেই আছে। একবার তুমি মুর্শিদের নেহারে, জ্ঞানেরও ঘরে, গান তো জ্ঞানীদের জন্য, কথা তো জ্ঞানীদের জন্য, জ্ঞানের ঘরে যদি আটকে নিতে পারো, তাহলে হবে কি? আরেকটি গানে আসেন। আর বিশেষ কথা, দরবারের পক্ষ থেকে আমাকে আরো দুটো গানের অনুরোধ করেছে, হয়তো আমি সময় করে সেটা করব, ভাবে একটা মিল করে গান শোনাতে পারি মানুষকে। আর কথা হবে না, গান হবে, আর তোমার প্রত্যেকটি কথার উত্তর আমি চেষ্টা করব গানে গানে দেওয়ার। আর আমি তোমাকে ছোট্ট করে একটি প্রশ্ন করে বসে যাব একটি গান করে, সেটা হচ্ছে যে এটা আমি সবাইকে করি, পাগল মনিরকেও করেছি, মনির সরকারকেও গত রাত্রে করেছি, ঠিক আছে? যা হোক, যা পেয়েছি পেয়েছি, তোমার কাছেও আশা করব কিছু পাওয়ার। সেটা হলো
আমাকে বন্দনা গান সম্পর্কে একটা কথা তুমি বলেছো, ঠিক আছে না বাবারা? মনে আছে না? আমি ভুলিনি শোনা। বন্দনা গান সম্পর্কে একটা কথা বলেছো, আমি একটু বন্দনা করে নি, সামান্য একটু করে নি। লাও লাও। এই শাহালি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, সলেমান শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, লালন ফকিরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, খান জাহান আলীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, মখদুম শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, হাসি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, জিন্দা পীরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। হয়েছে আমার বন্দনা, বুঝছেন? কিন্তু আপনি আগের কথাগুলো যে বলেন মা, আমি কিন্তু বন্দনার পরের কথাগুলো বলছি না আব্বা? এর ভিতরে কিন্তু আপনারা উত্তর পাবেন। হ্যাঁ, এর ভিতরের নবুয়ত বেলায়েতের উত্তর পাবেন। তো আমরা যেন প্রেমে প্রেমে সেটা করতে পারি, সেটা যেন আমরা প্রেমে প্রেমে করতে পারি, যেন রাগ না, আমার না রাগ উঠে যায়, সাউন্ড আলাগ যেন আর না মারতে। হ্যাঁ, আমার না, তো আমার হাই প্রেশার বাবু। তুমি খালি বলবে এই যে আমি বাদ বাকি বললাম, তুমি যে আগে 5 জনের নাম বন্দি করে ফেললে, এই বন্দিটা করা যায় না? যায় না মানে মাওলা আলীকে বন্দি করা যায় না? যায় না। ইমাম হাসান ইমাম হুসেনকে বন্দি করা যায় না? যায় না। যদি যায় না হয় তাহলে তোমার বেয়াদবি হয়েছে, আর যদি যায় হয় তাহলে সেটা কিভাবে হয়েছে আমাকে একটু বলবে, আমি ওই 5 জনের এভাবে ঢং করে করে বলবো, ঠিক আছে কিনা? এই যে ঢং করে করলাম, ভালো লাগলো না? আমি যাদের নাম নিয়েছি এরা 360 আউলিয়ার ভিতরে, আন্ডার বাচ্চা না, একবারে আন্ডা। হ্যাঁ, আমি যেগুলোর নাম নিয়েছি এরা সব একেবারে ডিম, বাচ্চা এখনো ফুটে নাই, ফুটবে কবে জানি না, ঠিক আছে? এ ডিম। তো তুমি ডিমের যে জন্ম দিল, এরা তুমি বন্দি করলে, এই বন্দি শব্দ তুমি কোথায় পেলে? এটা উৎপত্তি কোথায়? আসলে কি আমার কালুসা বাবা কারো ভিতরে বন্দি হয়, মানে তার বন্দি থাকে, মানে এইটা তুমি কোথায় পেলে? এইটা তুমি বলবে। এটা আসলে মা অনেকজন অনেকভাবে পায়, মা অনেকজন অনেকভাবে পায়। যেমন দেখো, এখানে এসে আমাকে আমার বাপ জানি সরকার সরকার বলে ডাকতেছিল, আমার ফরিদুল বাবাজি বারবার আমাকে সরকার, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কেন সরকার সরকার করে? আমার পদবি হইলো ফকির। হ্যাঁ, আমার পদবি হইলো ফকির, এটা আমি বংশসূত্রে পাচ্ছি, এটা আমি তরিকতের বংশ বাবা, তরিকতের বংশসূত্রে আমি ফকির পদবি পাচ্ছি। তাহলে আমাকে দেখলে ফকির ডাকা লাগবে, আমি তোর বাদশা না। কিন্তু ও তো সরকার, তাহলে ওর সরকার কাইটা আমাকে কেন দিবে? ঠিক আছে না? আমি তো সরকার হতে চাইনি। তোমাকে ওদিকে আমি কিছু বলবো না, তুমি শুধু এতটুকু বলবে যে এই বন্দি তুমি কোথায় পেলে, আর গুরুকে কি বন্দি করা যায়? সম্ভব না, এতটুকু তুমি বলবে। আর আমি একটি গান করছি, জয় গুরু। তে হয় ডাকিতে জানো না ডাকের বিধান গো, জানো না ডাকের বিধান, কোন নামেতে হয় ডাকিতে, ডাকলে কে হবে সে সারা, ডাকলে দয়াল দেয় সে সারা, যার ডাকের আছে গুপ্ত নাম গো, ডাকের আছে গুপ্ত কোন নামেতে হয় ডাকিতে, জানো না ডাকের বিধান গো, কোন নামেতে হয় ডাকিতে। নামের জেকের, জাতের জেকের, আর জেকের নিয়ামতে
ভাত যখন খাবার দিছে কমিটি, বুঝছেন? এই আমার শ্রোতা বাবাজিরা, কমিটি যখন আজকে ভাত খাইতে দিছে, বুঝছেন না, তখন মানে আমার কাছে মাংস নিয়ে আসছে, ভালো লাগেনি, ভালো লাগেনি তো বেটা চাওয়াল ডাউলের ডিশ নিয়ে আসছে। ইরে বাপ রে বাপ, এত স্বাদ, আলহামদুলিল্লাহ। কি বলবো, নামের জেকের জাতের জেকের আরো জেকের নিয়ামতে, নামের জেকের জাতের জেকের আরো জেকের নিয়ামত, হায়াত বাড়ে বিপদ সারে, ভক্তের হায়াত বাড়ে বিপদ সারে, যান গুপ্ত নামে স্মেয়া জন্ম, গুপ্ত নামে স্মেয়া জন্ম, কোন নামেতে ভাই জানি জানো না রাখের বিধান, কোন নামেতে ভাই জানি। বনে কিংবা জনে মাঠে, না হয় থাকো মাছের পেটে, বনে কিংবা জনে মাঠে, না হয় থাকো মাছের পেটে, তারে ডাকো যদি নিরবধি, কালু সারে ডাকো যদি নিরবধি, বাজান সাক্ষী আছে আল কোরআন গো, সাক্ষী আছে আল কোরআন, কোন নামেতে হয় ডাকে জানো না ডাকের বিধান, কোন নামেতে হয় ডাকে। চরম বিপদে পড়ে গেছিলাম জানো মা। একদিন আমি তো গান করি স্বল্প টাকা নিয়ে, এটা হয়তো সবাইকে বোঝানো যায় না। এই তোমরা এই কথা প্রচার করার দরকার নাই, ঠিক আছে বাবা? আর আছেন? আমি এমন ভাবে গান করে থাকি যেটাতে শুধু আমি এই ছেলে পেলে আমার সোনার মানিকগুলো নিয়ে তোমাদের কাছে আসতে পারি, ব্যাস। তারপরে একটু চা খাইলে হয়ে গেল, বুঝছেন না বা? এইভাবে আমি আসি। তো ঠিক এই পর্যায়ে আমি একদিন চরম বিপদে পড়ে গেছিলাম মা। বিপদটা কেমন, মানে আমার কাছে থেকে এক চান্সে 12-13 হাজার টাকা হারিয়ে গেছে। বিপদ না কোন বাবা? যেখানে আমি গান করে 2000 টাকা বাড়ি নিয়ে যাই না অনেক সময়, সেখানে আমার 12,000 টাকা হারিয়ে গেছে। তো আমি মনটা খুব খারাপ, আমি ভিতরের কষ্টটা কাউকে বুঝাতেও
মানে কায়দা নেই বুঝানো, কারণ ইনাদেরকে বেতন তো আমার দিতে হবে, ঠিক না বাবা? এনাদেরকে যদি বেতন না দিই এনারা কিন্তু শুনবে না, আর যদি শুনে নাক সেটটা নিয়ে ভাল লাগবে না, ঠিক নাকি? ইনারা তো উপর দিয়ে বলবে না আপনার হারিয়ে গেছে দিতে হবে না যান, আর এটা বলার নিয়মও নাই, এরা তো কষ্ট করেছে, ঠিক কি না? সারা রাত্র বসে বসে এরা পরিশ্রম করেছে, এদেরকে দিতে হয়, এটা হাদিস। পরিশ্রম করলে তাদেরকে পারিশ্রমিক খুব দ্রুত দিতে হয়, এটা হাদিস। তাই আমি একজন হাফেজ মানুষ, কি করে এদের পরিশ্রমটা আমি মানে বেথা যায়, দেওয়া তো যায় না, বেথা যাবে দেওয়া যায়। তো আমি খুব মানে মনের কান্নায় খুব কাঁদছি বাপ সেদিন, আমি কেন এরকম হলো। তবে জানো মা বিশেষ কারণ কি? সেদিনটা ছিল আমার দাদা গুরু দয়াল আজিম চাঁদের বাৎসরিক ওরস মোবারক। বাবাজিরা খুব জ্ঞান দিয়ে শুনবেন, বেলায় তার নবুয়তের গান হচ্ছে। ওই দিনটা ছিল আমার দাদা গুরু আজিম চাঁদ তার বাৎসরিক ওরস মোবারক। আর আমি দীর্ঘ 27টা বছর বাবা ওই দরবারে গিয়েছি। যখন আমি গুরুর হাতে বায়াত হই নাই তখনও আমি ওই দরবারে গিয়েছি। এই মিলিয়ে আমার 27 বছর যাওয়া। হঠাৎ করে আমি চাপে পড়ে গেলাম, ভক্তদের গান নিয়ে ফেললাম মনের অজান্তে। আমি ওই তারিখটাতে গান নিয়ে ফেলেছি মনের অজান্তে। আমি কোনোভাবে আর যাইতে পারি নাই। তাই দাদা গুরুর দরবারে আমি বৃহস্পতিবারে প্রোগ্রাম, আমি আগের বৃহস্পতিবারে গিয়ে দাদা গুরুর দরবারটা এরকম ফুলে ফলে সাজিয়ে দিয়ে এসেছি। আর বলে এসেছিলাম, দাদা গো তুমি আমায় ক্ষমা করে দিও, হয়তো আমি তোমার কাছে এইবার আসতে পারবো না। এই বলে দাদা গুরুকে সাজিয়ে দিয়ে আমি রওনা দিলাম বাড়িতে। প্রোগ্রামের দিন আমার 12,000 টাকা হারিয়ে গেল। আমি যে কোনো ভাবে গুরুকে স্মরণ করে, আমার একটা নিয়ম আছে বাবা, আমি ছেলে পেলেকে গান শেষেই তাদের পেমেন্ট দিয়ে দিই, বুঝতে দেই না। কোথা থেকে দিলাম, ওদের পরিশ্রমটা আমি বিফলে যেতে যাই না, সাথে সাথে তাদেরকে দিয়ে দিই। কি বাবা ঠিক বলছি তো? আমি কিন্তু 30 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি, আজ 4 নাইট গান করছি। ইচ্ছা করলে 4 দিন পরে একবার দিতে পারতাম কিনা বাবা? 4 দিন পরে ওদেরকে আমি ঋণ মুক্ত, আমার কাঁধে কোনো ঋণ নাই, ঠিক তো? আমি ঋণ মুক্ত দিয়ে দিয়েছি ওদেরকে। সেই তারিখে আমি 12,000 টাকা কষ্ট করে দিয়েছি, ওদের বুঝতেই দেয়নি। আর সাথে সাথে ড্রাইভারকে বলেছি, ভাই আমাকে নামিয়ে দিয়ে এসো। একজন শিক্ষিত মানুষ, MA পাস মানুষ আমার গাড়ি চালায়, বুঝতে পারছেন? ভাই আমাকে তুমি বাড়িতে নামিয়ে দিয়ে এসো দ্রুত। ভাই আমি আজিম চাঁদের বাড়িতে যাব, আমাকে তুমি নামিয়ে দিয়ে এসো। সূর্য ওঠার আগে আগে আমি আমার আজিম চাঁদের কাছে যেতে চাই। আমি ওই রাতে মা আমার নবীর কাছে গিয়েছিলাম, আমার রসুলের কাছে গিয়েছিলাম। আমার যে 12,000 টাকা হারিয়ে গেল, আমি সাথে সাথে গেলাম, দয়াল আমাকে সাথে সাথে 12,933 টাকা দিয়ে দিল। একদম বাস্তব। তাই নবী নবী আর করো না। আনা খাতামান নবী লা নবী আনা বাদুকা। নবী আমার মরে গেছে, নবী আমার মদিনায় রওজা শরীফ হয়ে গেছে।
রাসূল আমার জিন্দা আছে। একটা গান বাজাই। তোমরা এই মানুষ আর কালু সারে হবা জান, তোমরা কবু এক বলো না। এই মানুষ আর ওই মানুষ রে তোমরা কবু এক বলো না। শোনে না আল্লাহ পাকে ওই মানুষ ভালোবাসে না। বাবা এই মানুষ আর ও বাবা এই মানুষ আর ওই মানুষ রে তোমরা কবু এক বলো। এই মানুষ আর ওই মানুষ রে তোমরা কবু এক বলো না। শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। তোমরা যারে বলছো নামে বাসা, ঠিক এক রঙের দুবালসের কভার। বাবারে যারে বলছো নামে বাসা, ঠিক এক রঙের দুবালসের কভার। বাবা রং দেখিয়া তোমরা প্রভু দুই বালিশ রে এক বলো না। যারা বলছো নামে বাসা, বাবা এক রঙে দু বলসের কভার। যারা বলছো নামে বাসা, এক রঙের দু বলসের কভার। তোমারে রং দেখিয়া তোমরা কবু দুই বালিশে এক বলো না। রং দেখিয়া তোমরা বাজান দুই বালিশে এক বলো না। শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। শুনে না আল্লাহ পাকে এই মানুষ যারা বলছো নবী সাধারণ মানুষ, আসলে তারাই বেহুশ। যারা বলছো নবী সাধারণ মানুষ, আসলে তারাই বেহুশ। রহমাতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে দেয় ঘোষণা। বিলায়েত শব্দ চার ভাগে বিভক্ত, চারটা অক্ষরে বিলায়েত আবদ্ধ। চারটা অক্ষরে বিলায়েত আবদ্ধ। তার প্রথম অক্ষর কি? বা। ব্রাতে ব্রহ্মাণ্ড, ব্রাতে ব্রহ্মাণ্ড। আবার কোরআনই আবার বলেছে যাহা আছে এই ব্রহ্মাণ্ডে তাহাই আছে এই মানুষ ভাণ্ডে। আমি শতে শতে কথা বলেছি, আপনারা জ্ঞানবান সমাজদারকে ইশারায় কাঁপিয়ে আপনারা একটু করে যদি বুঝেন তাহলেই ভালো লাগবে, বুঝলেন? আমি শত শত একটু করে কথা বলছি। কি বলছি দেখেন, রাসূল আমার রাহমাতুল্লিল, আর উপরে রব্বুল আলামিন আর রাহমাতুল্লিল। ও বাবা, তো রহমাতুল্লিল আলামিন কোথায় গেল? যেদিনে 12,000 টাকা হারিয়ে গেল, এই যে আল্লাহকে ডাকলাম, এই যে অমুককে তামুককে ডাকলাম, কেউ তো দিল না। সেই আজিম চান, কাউকে কাছে পেলাম না সান্ত্বনা দেওয়ার জন্য, সেই জাহিদ চান। গিয়ে যখন গুরুর সামনে দাঁড়ালাম, বলছে বাবা তোমার মন খারাপ কেন? তুমি না গান থেকে আসলে, তোমার মন খারাপ কেন? বাবা এই 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 আমার ভুল, সব ভুল। আমি 27 বছরের গোলাম, আজকে আমি
গোলামি ছেড়ে দিয়েছি। এটা আমার হওয়ার ছিল, এটা আমার হওয়ার ছিল। আমি তো প্রেজেন্ট নয় আমার গুরুর সঙ্গে, তাই তো আমার ক্ষতি হবে। তাই বলছি মা, নবীকে তো আর পাবে না, দাঁত তো পড়ে গেছে, আর তো মাংস খেতে, দাঁত তো তোমার পড়ে গেছে, আর হাড় খেতে পারবে না মা, না আর হাড় খেতে পারবে না। তাই গুরু হলো তুলো, গুরু হলো কি রহমাতুল্লিল, গুরু কি, গুরু হলো তুলো, গুরু হলো নরম, গুরু হলো রহমাতুল্লিল, রহমতের দরিয়া, গুরু হলো উলহেয়ার দরিয়া, সাগর বাবা। তার গোলামিতে বসো, একটু তার ধ্যান খেয়ালে বসো, তোমার নবী দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত না তুমি একজন কামেল, একজন আরেফের কাছে যাবে, তোমার বর্জক না যতক্ষণ ঠিক করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি শুধু নবী বলে যাবে, নবী দেখাতে পারবে না। আল্লাহ একদিন বলল, জিবরাইল এই কামরায় তোমার যাইবার মন চায় কিনা? জিবরাইল বলে যাইবার মন চায়, কিন্তু তালা মারা। বলে খুলে ফেলো। জিবরাইল বলে তালা খুলবো কি দিয়ে? আল্লাহ বলে জিবরাইল এটা সাধারণ তালা নয়, এটা হলো প্রেমের তালা, ভাব ছাড়া খুলে না। এই জিবরাইল আমার বন্ধুর জালিল কাদের নাম থেকেই তালাটা খুলবে। জিবরাইল তালাটা খুললো। আল্লাহ বলল, হে জিবরাইল কি দেখতে পাও? বলে একটা নূরের খাট মোবারক দেখতে পাই, একটা নূরের খাট দেখতে পাই। আল্লাহ বলে জিবরাইল আর কিছু কি দেখতে পাও না? বলে ওখানে আমার বন্ধু নবীকে শোয়া দেখতে পাই। তুমি যে বলেছো বাবা আদমের কাদা মাটি, তুমি কাদা মাটির কথা বলেছো, তখনও নবী। আমি তোমাকে কিছু কথা রেখে যাই, তুমি কথাগুলোর মীমাংসা দিও তোমার নবী থেকে, আমরা একটু আনন্দ পাবো সবাই, ঠিক কিনা বাবা? সবাই আজ প্রেমের সাগরে ডুবে যেতে চায়, নবীকে নিয়ে সঙ্গে, রাসূলকে সঙ্গে নিয়ে প্রেম সাগরে হাবুডুবু খেতে চায়। সেই তৌহিদের সাগরে, প্রেম সাগরে একটু হাবুডুবু খেতে চায়। সেখানে গিয়ে দেখতে পেল নবী বন্ধু নবী মুহাম্মদ শোয়া। আল্লাহ বলে জিবরাইল আর কি দেখতে পাও তুমি বলো? বলে আপনার বন্ধু নবী শোয়া দেখতে পাই, আপনার বন্ধু নবীর কপাল বরাবর একটা বাক্সা দেখতে পাই, আপনার বন্ধু নবীর দুই কানের দুটো বাক্সা ঝোলা দেখতে পাই। আল্লাহ গো, আপনার বন্ধু নবীর গলায় একটা হার দেখতে পাই। আল্লাহ গো, আপনার বন্ধু নবীর বুক সিনা বরাবর একটা বাক্সা দেখতে পাই। আল্লাহ বলে জিবরাইল খুলো। বলে খুলে না, এখানেও তালা মারা, এখানেও। তুমি একটু বলবে মা এটা কোন কামরা, কোন সময়, এইটা কোন সময়ের কামরা? আর আমার নবী বন্ধু নবী, ওই নবীটার সুরাত সেই সময় কি ছিল? একটু সুন্দর করে বলবে মা। আমার নবীকে এখানে কানের দুল পরানো, কপালে টিকলি লাগানো, গলায় হার পরানো, এগুলো কার অলংকার? কার? আব্বারা, কানে দুল কার অলংকার? কথা কয় না। আপনারা কথা না করলে ইন্টারনেট একা একা আমাকে ভাসাবে। আপনাদের বলতে হবে সত্যকে সত্য আর মিথ্যাকে হ্যাঁ কে হ্যাঁ আর না কে, এটা আপনাদের বলতে হবে। কানে দুল কার অলংকার? মেয়েদের।
জয় গুরু। তুমি একটু বলবে মা আমার বন্ধু নবী তাকে এই ঢুল পড়ানোর কারণ কি? আমার বন্ধু নবীকে মেয়েদের দুল পরালো, ছোট করলো কিনা? হ্যাঁ, আমাকে শাড়ি পরিয়ে দিলে কি খারাপ লাগবে না? আমার সম্মান যাবে কি যাবে না? যাবে তো? তুমি একটু বলবে যারে বলছো নামে বাসা, ও বাবা যারে বলছো নামে বাসা, ঠিক এক রঙের দুবালসের কভা, যারে বলছো নামে বাসা। ও রহমাতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে দেয় ঘোষণা, রহমাতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে দেয় ঘোষণা। শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না, শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। আব্দুল্লাওয়ালে কয় মানুষই সেরা, জয়গুরু। যদি হয় ওই মানুষটা কালুসা ধরা, আব্দুল্লাওয়ালে কয় মানুষ সেরা, যদি হয় ওই মানুষটা ফরিদ ধরা, জেনে রেখো এই জগতে জিন্দা মরা। আব্দুল্লাওয়ালে কয় মানুষই সেরা, যদি হয় ওই মানুষটা গুরু ধরা, বাবা জেনে রেখো এই জগতে জিন্দা মরা। এরা পাইলে এমন সোনার মানুষ তোমরা তাদের হাল ছেড়ো না, পাইলে এমন রূপের মানুষ তোমরা তাদের হাল ছেড়ো না। শুনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না, শুনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কবু এক হলো না, এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কবু এক হলো না। শুনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না, শুনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। পুরান আধ্যাত্মিক ইশারা একটা গানের অনুরোধ বারবার করছে, আমি পরের স্টেজে করব, ঠিক আছে?